হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের গণিত বিষয়ের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো কি আছে, 645 সংখ্যাটির দশকের ও শতকের ঘরের অঙ্কের স্থানীয় মানের যোগফল। তো ছোট্ট বন্ধুরা, দশকের ও শতকের ঘরের স্থানীয় মান কি বলো তো? 645-এ শতকের ঘরে আছে 6 আর দশকের ঘরে আছে 4। তো 6-এর স্থানীয় মান কত বলো তো? তো 645-এ 6-এর স্থানীয় মান 6-এর স্থানীয় মান হচ্ছে 600। আর 4-এর স্থানীয় মান, 4 যেহেতু দশকের স্থানে আছে তাই 4-এর স্থানীয় মান হবে 40। তো অঙ্কে তোমাদের বলা হয়েছে যে দশকের ও শতকের ঘরের অঙ্কের স্থানীয় মানের যোগফল। তো ছোট্ট বন্ধুরা, এই যোগফল কত হবে? 640। তাই এখানে ক হবে রাইট আনসার। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল 835, একটি সংখ্যা 562 হলে অপরটি কত? ছোট বন্ধুরা, এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া হয়েছে আর একটি সংখ্যা বলা হয়েছে 562। তাহলে 562টা নিশ্চয়ই এর ভেতরে আছে। তাই আমি অপর সংখ্যাটি কীভাবে পাবো? এই 835 থেকে 562 তোমাদের বিয়োগ করতে হবে। তোমাদের 835 থেকে 562 বিয়োগ করতে হবে। 6 আর 13, 7 13, এখানে কি হলো? 7 হয়ে গেল। 7 থেকে 5 বাদ গেলে 2, তাহলে তোমরা কত পেলে? 273। তাহলে এখানে ঘ হবে রাইট আনসার। নেক্সট দেখো, কাগজের উপর একটা বাটি উপুর করে পেন্সিল দিয়ে বাটির চারপাশ বুলিয়ে যে চিত্র পাওয়া যায় সেটি হলো ত্রিভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত, বর্গাকার চিত্র। তাহলে তোমরা দেখলে আমরা বৃত্ত পেলাম, তাই এখানে খ হবে রাইট আনসার। নেক্সট দেখো, 20 থেকে 30 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার যোগফল হলো। দেখো আমি লিখে রেখেছি 20 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি হলো 21, 23, 25, 27, 29। তো এদের যোগফল বলা হয়েছে, তো যোগ করে আমি 125 পেয়েছি। তাই এখানে খ হবে রাইট আনসার। নেক্সট দেখো, ভাজক ও ভাগফল গুণ করলে পাওয়া যায়। তোমরা জানো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে আমরা ভাজ্য পেয়ে থাকি। তাই এখানে গ হবে রাইট আনসার। নেক্সট দেখো, 101 দশকের কত গুণ? তো 1 দশক মানে কি বলো তো ছোট্ট বন্ধুরা? 1 দশক মানে হলো 10। আমরা জানি 10 গুণ 10 সমান 100। 1 দশক মানে হলো 10। তাই 100 1 দশকের 10 গুণ। তাই ক হবে এখানে রাইট আনসার। নেক্সট দেখো, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5, 7, 8, 9। তো ছোট্ট বন্ধুরা, কোনো সংখ্যাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কখনোই 7 হতে পারে না, কারণ 7কে 7 দিয়ে ভাগ করলে আমরা 0 পাবো। আবার যদি 8 অবশিষ্ট থাকে সেটাও সম্ভব না, কারণ 8 হচ্ছে 7-এর চেয়ে বড়। আবার 9ও সম্ভব নয়, কারণ 9ও 7-এর চেয়ে বড়। তাই এখানে রাইট আনসার হবে 5। ক হবে এখানে রাইট আনসার। কারণ আমরা জানি ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। একটি বাস ছাড়ার সময় বাসটিতে 30 জন যাত্রী ছিল। পথে 12 জন নেমে গেল এবং নতুন 8 জন বাসে উঠল। তাহলে বাসে এখন কতজন যাত্রী আছে? বাসে প্রথমে 30 জন যাত্রী ছিল, 12 জন নেমে গেল, তারপর কি হলো? আবার নতুন 8 জন উঠল, তাহলে যোগ 8। যেহেতু নেমে গেল তাই আমরা বিয়োগ করব। তো 30 থেকে 12 বাদ গেলে আমরা কত পাবো? 18 পাবো। আর এই যোগ 8, তাহলে কত হবে? 18 আর 8-এ 26 হবে। তাহলে বাসে এখন 26 জন যাত্রী আছে। ঘ হবে এখানে রাইট আনসার। নেক্সট দেখো, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড
যোগ 1 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তোমাদের যোগ করে দেখতে হবে। দেখো আমি তোমাদের যোগ করে দেখিয়েছি। 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ডের সঙ্গে 1 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড যোগ করতে হবে। তো তোমাদের 20 সেকেন্ড আর 40 সেকেন্ড যোগ করে হয়েছে 60 সেকেন্ড, 18 মিনিট 50 মিনিট যোগ করে হয়েছে 68 মিনিট, আর 2 ঘন্টা 1 ঘন্টা যোগ করে কত হলো 3 ঘন্টা। তো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই জানো যে 60 সেকেন্ডে 1 মিনিট, তাই এই 60 সেকেন্ডটা আর আমি সেকেন্ডে রাখবো না, এটা কি হয়ে গেল 1 মিনিট হয়ে গেল, তাই এটা মিনিটের সঙ্গে যোগ হয়ে গেল। তো এখানে যেহেতু 68 মিনিট আছে আর এই 1 মিনিট আমার যোগ হবে এর সঙ্গে, তাই 68 মিনিট আর 1 মিনিট যোগ করে হলো 69 মিনিট। তো 69 মিনিট কি তোমরা আরও জানো যে 60 মিনিটে 1 ঘন্টা, তো 60 আর 9 69 মিনিট এখানে আছে, তাই এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা আমার 3-এর সঙ্গে যোগ হয়ে গেল, দিয়ে হয়ে গেল 4 ঘন্টা, আর কত থাকলো কত মিনিট পড়ে থাকলো 9 মিনিট, তাই আমার উত্তর হলো 4 ঘন্টা 9 মিনিট। এখানে ক হলো রাইট আনসার। নেক্সট দেখো 1 মাস 2 সপ্তাহ 5 দিন সমান কত দিন। দেখো আমি তোমাদের করে দিয়েছি 1 মাস 2 সপ্তাহ 5 দিন সমান কত দিন তাই বলা হয়েছে, মানে আমাদের মাস সপ্তাহ এগুলিকে আমাদের দিনে নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে 1 মাস সমান 30 দিন, তাই আমি 1কে 30 দিয়ে গুণ করেছি। আবার এও জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন, যেহেতু এখানে 2 সপ্তাহ আছে তাই একে 7 দিয়ে গুণ করা হয়েছে। আর ছোট্ট বন্ধুরা এখানে দেখো 5 দিন আছে, তো 5 দিনটা তো দিনেই আছে, তাই এটাকে আর কোনো কিছু দিয়ে গুণ করিনি। এরপর দেখো 30কে 1 দিয়ে গুণ করলে 30ই হবে, 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, আর এই 5 30 14 আর 5 যোগ করে হয়েছে 49 দিন, তাই এখানে গ হলো রাইট আনসার। নেক্সট দেখো ঘড়িতে কটা বাজে, 6:45, 6:45, 6:15, 6:15। ছোট বন্ধুরা তোমরা এই ঘন্টার কাঁটাটি দেখো, ছোট কাঁটাটি যে 7-এর একটু কাছাকাছি আছে, আর মিনিটের কাঁটাটি কি 9-এর ঘরে আছে। তোমরা জানো যে একটা ঘর থেকে আর একটা ঘরের দূরত্ব 5 মিনিট, তো আমাদের 1 থেকে 9 পর্যন্ত মানে 9টা ঘর, তো প্রতিটা ঘরের দূরত্ব হচ্ছে 5 মিনিট, তাই 5 9 45 মিনিট। তো ছোট্ট বন্ধুরা আমাদের বাজছে এখন ঘড়িতে 6টা 45 মিনিট, মানে 7টা বাজতে 15 মিনিট বাকি, মানে 6:45, তাই এখানে খ হবে রাইট আনসার। নেক্সট দেখো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে পাওয়া যায়। তো ছোট বন্ধুরা তোমরা জানো যে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পাবো বিজোড় সংখ্যা। একইভাবে বিজোড় সংখ্যার সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা জোড় সংখ্যা পাই। দেখো 12 একটি জোড় সংখ্যা, এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 13, 13 হলো একটি বিজোড় সংখ্যা। একইভাবে যদি তুমি 13 লেখো, 13 একটি বিজোড় সংখ্যা, 13-র সঙ্গে আমি 1 যোগ করলাম তাহলে আমি পেলাম 14, 14 হলো একটি জোড় সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পারলে যে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়, আর বিজোড়ের সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়। নেক্সট দেখো দুটি সমান সংখ্যার বিয়োগফল হবে। ছোট বন্ধুরা এটার রাইট আনসার হবে 0। দেখো তোমাদের আমি দেখাচ্ছি। সমান সংখ্যা মানে হলো একই সংখ্যা। ধরো এখানে আছে 10, তাহলে 10 থেকে আমি যদি 10 বাদ দিই তাহলে হবে 0। একইভাবে যে সংখ্যা আমি লিখব সেই সংখ্যা থেকে যদি সেম সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা 0ই পাবো। নেক্সট দেখো দুটি সংখ্যার গুণফল 140, একটি সংখ্যা 14 হলে অপরটি কত। তো ছোট্ট বন্ধুরা গুণফল এখানে বলা হয়েছে 140, একটি সংখ্যা দেওয়া আছে 14, অপরটি তোমাদের বের করতে হবে। তো কিভাবে বের করবে, যেহেতু এখানে গুণফল বলা হয়েছে তাই তোমাদের 140কে 14 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি এখানে করে দিয়েছি 140 ভাজিত 14, তো 14কে 14, তো এই শূন্যটা কেটে উপরে উঠে গেল, তোমরা ভাগফল পেলে 10, তাই এখানে অপশান ক হবে রাইট আনসার। নেক্সট দেখো এখানে কয়েকটি কার্ড দেওয়া হয়েছে,
এই কার্ডগুলি তৈরি সংখ্যাটি হবে। তো এখানে দেখো 100-র কটা কার্ড আছে? দুটো। 10-এর আছে 3টে কার্ড, আর 1-এর আছে 4টে কার্ড। তো 100, 100, 200, আর 3টে 10-এ 10, 20, 30, আর 4টে 1-এ 4। তাহলে 200, 3 আর 4 কত হয়? 34। এই ঘ হবে রাইট আনসার, 234। নেক্সট দেখো ভাজিত 7। এখানে দেখো একটি বক্স দেওয়া আছে, দিয়ে ভাজিত 7 আছে, যে সমান 23 লেখা আছে। ফাঁকা ঘরে বসবে। তোমাদের এখানে কি বসাতে হবে? যেহেতু এখানে ভাজিত আছে, তাই তোমাদের ভাজ্য বের করতে গেলে কি করতে হবে? ভাজকের সঙ্গে ভাগফল গুণ করতে হবে। তাই এখানে তোমাদের 7 আর 23 গুণ করে বসাতে হবে। 23কে আমি 7 দিয়ে গুণ করলে কত পাবো? 3 7 21-এর 1, হাতে থাকে 2, 7 2 14, 15 16, পেলাম আমি 161। তাই গ হবে এখানে রাইট আনসার। ফাঁকা ঘরে 161 বসবে। নেক্সট দেখো 1 থেকে 100-র মধ্যে শূন্য আছে কটি? 10টি, 11টি, 9টি, 12টি। 1 থেকে 100-র মধ্যে শূন্য রয়েছে। কটি শূন্য রয়েছে? 1-এর পরে আমরা কি শূন্য কোথায় পাবো? 10-এ পাবো, 20-তে পাবো, 30-এ পাবো, 40-এ পাবো, 50-এ, 60-এ, 70-এ, 80-তে, 90-এ, আর 100-এ। তাহলে কটা শূন্য হলো আমাদের? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা 11টি শূন্য পেলাম। 11টি শূন্য পাবো। তাই এখানে খ হবে রাইট আনসার। নেক্সট দেখো 8 0 6 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হবে। এখানে অন্তর মানে বিয়োগফল, ঠিক আছে? তাহলে এই 3টি সংখ্যা দ্বারা বৃহত্তম সংখ্যা কি আগে তোমাদের লিখতে হবে, তারপর ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে হবে, দিয়ে বিয়োগফল করতে হবে। 8 0 6 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত? এর মধ্যে বড় কোন সংখ্যাটি? 8 সব থেকে বড়, তাই আমি প্রথমে 8 লিখব। তারপরে 0 আর 6-এর মধ্যে 6 সব থেকে বড়, তাই 6 লিখলাম। আর 0 পড়ে থাকলো, তাই 0 আমি এখানে বসালাম। আর ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? আমি এখানে দেখো সব থেকে ছোটো হচ্ছে 0, কিন্তু আমি যদি এখানে 0 বসাই তাহলে বাঁ দিকে 0 হয়ে গেলে সেটা আমাদের বাদ চলে যাবে। তাই আমার 0 লিখলে হবে না, আমি কি লিখব? 6 লিখব। 6-এর পরে সব থেকে ছোটো কি? সব থেকে ছোটো হচ্ছে 0, তারপরে হচ্ছে 8। এরপর এটা আমরা বিয়োগ করব। যেহেতু এখানে বলা হয়েছে অন্তর কত, তাই আমাদের বিয়োগ করতে হবে। তাই 0কে 10 ধরে কত করতে হবে? 10 থেকে 8 বাদ গেলে 2, আর 6টা কি 5 হয়ে যাবে। তো 5 থেকে 0 বাদ গেলে 5ই হবে, আর 8 থেকে 6 বাদ গেলে হবে 2। কত পেলাম আমরা? 252। তাই ঘ হবে এখানে রাইট আনসার, 252। নেক্সট দেখো ভাগশেষ সর্বদা ভাজ্যের চেয়ে বড়। ভাজ্যের চেয়ে কখনোই ভাগশেষ বড় হয় না, কারণ ভাজ্যের চেয়ে যদি বড় হয় তাহলে আর এক ঘর যাবে। নেক্সট দেখো ভাজকের চেয়ে বড়। ভাজকের চেয়েও বড় হবে না, আর ভাজকের চেয়ে ছোট। ভাজকের চেয়ে অবশ্যই ছোট হবে। ভাজ্যের সমান কখনো হবে না। এখানে রাইট আনসার হবে অপশান গ, ভাজকের চেয়ে ছোট। নেক্সট দেখো প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কটি? তো এখানে দেখো এই বড় একটা ত্রিভুজ, একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, আর এই একটা 5টা। তাই এখানে অপশান খ হবে রাইট আনসার, 5টি। ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা ছোট্ট বন্ধুরা।